আচ্ছা, একটা খুবই আর্জেন্ট ভিডিও নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে শুনবা। সামনে এসএসসি পরীক্ষা, আরও ভেরি সুন এইচএসসি পরীক্ষা শুরু হবে। সো তোমরা কি কখনো মরফিন, কোডিন, প্যাথেড্রিন, আফিম এই ড্রাগগুলার নাম শুনছো? ওপিয়াম, এই ড্রাগসগুলোর নাম শুনছো না? যেগুলো কি করে, মানুষজন নেয় এবং মানুষজন এটাতে নেশা করে। এবং এটা কিন্তু খুব খারাপ ড্রাগস, যেগুলো হলো একদম হার্ড ড্রাগস, যে তোমাকে শুধু ধ্বংস করবে না, তোমাকে মারা ফেলতে পারে এনি টাইম। সো এই যে হার্ড ড্রাগস, মানে এটার এগেনস্টেই তো আমরা মাদকাসক্তি বা এগুলোর এগেনস্টেই তো কথা বলে সবাই, রাইট? বাট তুমি কি জানো যে এই প্রত্যেকটা ড্রাগ মেডিকেল সায়েন্সের জন্য মানে ইনএভিটেবল? এই ড্রাগসগুলো যদি না থাকে, বছর বছর হাজার হাজার লাখো মানুষ মারা যাবে। তুমি কি জানো যে মরফিন, কোডিন আর অনেক প্রকার ড্রাগস আছে যেগুলো অ্যাকচুয়ালি পেইন কিলার হিসাবে আবিষ্কার হয়েছিল? অর্থাৎ ওপেন হার্ট সার্জারি, বার্ন পেশেন্টস, বড় বড় সার্জারি পেশেন্টস, সিজার পেশেন্টস, এরকম বিভিন্ন মানুষকে এই ড্রাগসগুলো দেওয়া হয় যে তাদের যে এত অস্বাভাবিক ব্যথা, যে ব্যথায় তারা মারা যেতে পারে, সেই ব্যথাটা কমানোর জন্য। বাট মানুষ কি করছে? মানুষ ওই মেডিকেল ড্রাগসগুলো, যেগুলো অ্যাকচুয়ালি মানুষকে সুস্থ করার কথা ছিল, যেগুলো হয়তো বা মানুষকে ঠিক রাখার কথা ছিল, সেগুলোকে সে ড্রাগস হিসাবে কনজিউম করা শুরু করছে, রাইট? দ্যাট ইজ দ্য স্টোরি। এবং এই জন্য এই জিনিসগুলোর এগেনস্টে আমরা এত ফাইট করে কন্ট্রোল করতে পারি না, কারণ এগুলোকে আমাদেরকে রাখতে হয়। মেডিকেল সায়েন্স এবং আমাদের বাঁচার জন্য যেমন লাগে, যেমন এটা আমাকে বাঁচায়, ঠিক তেমন এটা যদি আমি অ্যাবিউজ করি, এটা আমাকে মারে ফেলে, এটা আমার জীবনটা ধ্বংস করে দেয়। এখন এই ভিডিওতে আমরা একটু ওয়ান শট নিয়ে কথাবার্তা বলি। ওয়ান শটের শুরু 2020, 21, 22-এর দিকে রুটসের দ্বারা। রুটসেডু এখন মার্কেটে নাই। তারা ওয়ান শটটা শুরু করছিল যখন করোনার মধ্যে এইচএসসি হচ্ছে না হচ্ছে, সে সময় মানুষজন খুব একটা পড়াশোনা করে নাই। সো অনলাইনে পরীক্ষার আগে আগে একবারে রিভাইজ করার জন্য, আই ইউজ দ্য ওয়ার্ড রিভাইজ, রিভাইজ যে আগে পড়া হয়েছে একটা চ্যাপ্টার, সেটা রিভাইজ করার জন্য আমার ওয়ান শট লাগে। বাট এখন তুমি একটু তাকায় দেখো দেখি, এখন যে ট্রেন্ডটা চলতেছে, যে ভাইরালিটিটা চলতেছে, যে 2 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ, 5 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ, 5 ঘন্টায় একটা চ্যাপ্টার না, 5 ঘন্টায় একটা সাবজেক্ট শেষ, 4 ঘন্টায় একটা সাবজেক্ট শেষ। এবং আমি দুঃখিত, আমি নিজেও এইটার পার্ট, কাজ এটা বেচতেছে। দ্যাট এই জিনিসটা এখন ভাইরাল আছে, এই জিনিসটা এই সেম টাইটেলে যে কেউ ভিডিও দিলে ভিউজ আসতেছে, কাজ ইউ গাইজ আর ওয়াচিং দ্যাট। তোমরা দেখতেছো এটা, তোমরা দেখতেছো, তোমরা ভিউজ দিচ্ছ, তোমরা লাইক দিচ্ছ, তোমরা এগুলা দেখেই কোর্স কিনতেছো। জাস্ট আমি সিম্পলি তোমাকে বলি, দিস ইজ বেসিক্যালি মরফিন, কোডিন, প্যাথেড্রিন, সেম ড্রাগস। যে এই ওয়ান শটের উদ্দেশ্য ছিল, যে টিচাররা এটা চালু করছিলেন, তাদের উদ্দেশ্য ছিল যে একটা স্টুডেন্ট যাতে অনলাইনে পরীক্ষার আগে রাতে কাম থাকে, চিল থাকে, রিভাইজ করে যাইতে চায়। বাট এই জিনিসটাকে কিছু মানুষজন তোমরা অ্যাবিউজ করে নিয়ে গেছো, যে সারা বছর পড়বো না, 2 বছর পড়বো না, বাট আমি একটা ক্লাস করে যে এক্সাম দিব। এবং 2-1 জন হয়তো এটাতে ভালো করে ফেলছে, এবং ওই 2-1 জনের স্টোরি শুনে আরও 1000 মানুষজন বলছে আমিও পারবো। বাট একটু সিম্পল মাথায় লজিক খাটাও তো বাবা, যে যে আমার এই বইগুলা লিখছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, দে নো যে এসএসসি হোক, এইচএসসি হোক, এটার জন্য 2 বছর সময় কেন দিছে? বিকজ দে নো যে এই কারিকুলামটা, এর ভিতরে যে টপিকগুলো আছে, এগুলোর উপর পড়ে এক্সপার্ট হইতে 2 বছর লাগে মিনিমাম, মিনিমাম 2-3 বার বইটা শেষ করার লাগে। এই জন্য 4-5টা করে এক্সাম হয়। বাট তোমরা ভাবতেছো যে 2 বছরের একটা জিনিস সিদ্ধ করে গুলায় 5 ঘন্টায়, 4 ঘন্টায়, 2 ঘন্টায় আনে দিলে, সেটা হয়তো বা তুমি গিলতে পারবা, বাট পরে বমি করে ফেলতেই হবে, সেটার পুষ্টি তুমি পাবা না। এবং এই জিনিসটাকে এমন একটা এপিডেমিক পর্যায়ে নিয়ে গেছে যে এখন মানুষজন পড়াশোনা করে না, অপেক্ষায় থাকে ওয়ান শটের। এবং এই জেনারেশনটা এইচএসসি 25-এ কী ধ্বংসটা হয়েছে দেখো। পাশের হার দেখো, জিপিএ 5 বেশি পাইছে, 72,000 জিপিএ 5, পাস দেখো ভাইয়া 70-এর নিচে। এই সিনারিও ঘুরতে থাকবে। এবং অ্যাডমিশনে দেখো, এই জেনারেশনের অ্যাডমিশনের রেজাল্টটা দেখো। এবং এই পঙ্গু জেনারেশনটা যখন হায়ার স্টাডিজে যাচ্ছে, ধরা খাবে গ্যারান্টিড, কারণ বেশ তো স্ট্রং না। আমি একটা 7তলা বিল্ডিং একদিনে তুলতে পারি, তুলতেই পারি, যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে বলো তুলাই দিবে, কিন্তু ওই বিল্ডিং 7 দিন টিকবে না, কারণ আমার পাইলিং করতে হবে, স্ট্রেংথ আছে, শুকাইতে হবে, ক্রিস্টালাইজেশন আছে, কত কিছু আছে। সে একটা জিনিস জাস্ট করে দাঁড় করে দিলাম, দাঁড়া থাকবে না পরে। এটি তো প্রবলেম, যে তোমরা ওয়ান শটের উদ্দেশ্য কী ছিল? জাস্ট টু হেল্প ইউ রিভাইজ। বাট তুমি যখন ওটাকে মেইন পড়াশোনার অনুষঙ্গ বানাইছো, যে আমি আর কখনো পড়বো না, কোনো একাডেমিক ক্লাস করবো না, ম্যাথ সলভিং ক্লাস করবো না, টেস্ট পেপার সলভিং ক্লাস করবো না, একাডেমিক অ্যাডমিশন কোর্স করবো না, আমি জাস্ট সিম্পলি একটা ওয়ান শট ক্লাস করবো,
মানে 4 ঘন্টায় 2 বছরে পড়া হবে? সিরিয়াসলি ম্যান? মানে মানুষ 2 বছর ধরে পড়তেছে, তুমি 4 ঘন্টায় পড়বা? তোমার মনে হয় যে 2 বছর ধরে পড়ছে তার চেয়ে তুমি বেশি পারবা অ্যাডমিশনে যায়, এসএসসিতে যায়, এইচএসসিতে যায়? তোমার মনে হয় উপরে মহান আল্লাহ তাআলা উনি তো দেখেন, উনি তো পরিশ্রম অনুযায়ী তোমাকে ফল দিবেন, রাইট? উনি কি সঠিক বিচারটা করবে না যে এই ছেলেটা এত পড়লে একে আমি বেশি দিব নাকি যে 4 ঘন্টা সারা বছর ফাঁকিবাজি করে 4 ঘন্টার একটা ক্লাস করছে? সো ওই 4 ঘন্টায় যতটুকু মুখের মধ্যে ঢুকানো যায় ঢুকায় নাও, ঢুকায় যে পরীক্ষা দাও, পরীক্ষার হলে ফেল করো, পরীক্ষার হলে খারাপ করো, পরে দোষ হয় টিচারের, দোষ হয় বাপ মায়ের, দোষ হয় শিক্ষা ব্যবস্থার। ভাইয়া তুই কি করছিলি? তোকে দিলাম পেইন কিলার, বললাম যে কাটা গেছে, কাটা যায় যতদিন না শুকে ততদিন খা, ব্যথা কমে গেলে আর কখনো খাবি না। তুমি ওইটা নিয়ে নেশা করা শুরু করলা। তোমার দিলাম ওয়ান শট, বললাম যে ভাইয়া রিভিশন দেওয়ার জন্য পরীক্ষার আগে দেখে যেও, তুমি সারা বছর না পড়ে ওইটা দেখেই শুধুমাত্র প্রতিটা পরীক্ষা দেওয়া শুরু করলা। এবং আমি সকল এর থেকে টিচারদেরকে অনুরোধ করব, আমি জানি আমি সহ আপনারা সবাই আমরা স্টুডেন্টদের ভালো চাই, আমরা স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য এই ক্লাসগুলো আনছি, বাট অ্যাটলিস্ট যখন এখন থেকে আমরা যখন এই ক্লাসগুলো নিব, অ্যাটলিস্ট যাতে স্টুডেন্টকে বলি যে এটা তোমার একাডেমিক পড়াশোনার রিপ্লেসমেন্ট না, যদি তোমার আগে পড়া হয়ে থাকে তাহলে এই ক্লাসটা করো, রিভাইজ করে যাও, বাট এই ক্লাস করলেই তোমার পরীক্ষায় সব চলে আসবে, এই কথাটা যদি আমি বলি তাও এখানে যাতে কিন্তু থাকে একটা, এই কথা আপনাদেরকে বলতে হয়তো ভিউজ আনার জন্য, ক্লিক বেইট টাইটেল, রাইট? বাট অ্যাটলিস্ট যাতে কিন্তু একটা থাকে। যদি তুমি অ্যাগ্রি করো, তুমি কমেন্টে লেখো ওয়ান শট ইজ ভেনম, হ্যাশট্যাগ ওয়ান শট ইজ ভেনম, এবং ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করো। আসসালামু আলাইকুম, টাটা।